চিরে রক্ত ঝরে আহাকে ছোড়া মেরে পালিয়ে গেল কোন গোয়েন্দা তাকে ধরে চেয়ে দেখো গোলাপকারী ঘুমটা চিরে রক্ত ঝরে আহাকে ছোড়া মেরে পালিয়ে গেল কোন গোয়েন্দা তাকে ধরে খুন করে যে খুনির মনে হয় না অনুতাপ খুন করে যে খুনির মনে হয় না অনুতাপ তবে কেন পাই না বিপাক নিহত গোলাপ থেকে ছেড়ে নেওয়া নিহত গোলাপ মানুষ খুন হলে পরে মানুষে তার বিচার করে এই তো খুনের মা Sit down, please. এই আদালত কার্যক্রম শুরু করার অনুমতি দেওয়া হলো। অর্ডার 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 মে লর্ড জেন্টলম্যান অফ জুরি, আসামি গৌরী দেবী সম্বন্ধে আমার কিছু বলার আছে। উনি খুন করেছে কিনা আমি তা জানি না, তবে খুনের মালগুলো তার ঘর থেকে পাওয়া গেছে। না, আমার বক্তব্য এরপরেই যদি আসামি কোনো শাস্তি না পায় তা আমি বা জুরি মহোদয়গণ খুব দুঃখিত হব। ইওর অনার, যদি অনুমতি দেন আসামিকে আমার কয়েকটা কথা জিজ্ঞাসা করবার আছে। অনুমতি দেওয়া হলো। আচ্ছা, সুরজ প্রসাদ আগরওয়ালকে খুন করবার সময় আপনি কোথায় ছিলেন? বলুন বলুন বলুন, কোথায় ছিলেন? ইওর অনার, এটা অবান্তর আলোচনা বলে আমি মনে করি, কারণ খুন বা ডাকাতি করবার সময় দলের লোকেরা কোথায় থাকে এ কথা কারো অজানা নয়। সুতরাং আপনার বুদ্ধির প্রশংসা করতে হয়। ইওর অনার, আমরা যতদূর জানতে পেরেছি আসামি গৌরী দেবী সুরজ প্রসাদ আগরওয়ালকে খুন করার বিষয়ে কিছুই জানে না। তাকে বিনা অপরাধে গ্রেফতার করা হয়েছে এবং আসামির কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। ইওর অনার, প্রকৃত আসামির যোগ্য বিচার হোক, শাস্তি পাক, এটা আমিও চাই। তবে তার আগে একটিবার আপনি এবং জুরি মহোদয়গণ ওর মুখের দিকে তাকিয়ে দেখুন, সত্যি কি খুনির দলে যুক্ত আছে বলে কি মনে হয়? ইওর অনার, আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে মাননীয় কোর্টের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আচ্ছা, দলের লোকেরা কোথায় থাকে আপনি জানেন? আমি আমি কিচ্ছু জানি না। মিথ্যা! ইওর অনার, আমি বলছি দলের লোকেরা কোথায় থাকে, কি তাদের নাম, আসামি সব জানে। তা যদি না জানতো তাহলে চুরি করার মালগুলো তার ঘর থেকে পাওয়া গেল কি করে? যদি বলা যায় গৌরদেবের ঘরে আমোদ করতে এসে ফেলে চলে গেছেন। অভিনয়ের একটা সীমা থাকা দরকার। এমন কোন মূর্খ নেই বোধ হয় যে আনন্দ করতে এসে তাদের ওই সোনা দানা টাকা গয়না একটা মানুষের ঘরে ফেলে যেতে পারে। তাহলে মাননীয় কোর্ট কি এই সাব্যস্ত করবেন যে গৌরদেবী সম্পূর্ণ দোষী? ইয়েস! না, কিন্তু আমি বলবো সে যদি সত্যি অপরাধী হতো তাহলে সে রাতে পুলিশ বাড়ি সার্চ করবার আগেই বাড়ি থেকে সমস্ত দৃশ্য সরিয়ে ফেলতো, কিন্তু সে তা করেনি। গৌরী দেবী বেশ্যাবৃত্তি করে পয়সা উপায় করে সত্য, কিন্তু তার হৃদয় আকাশের মতোই উদার। তাই সে রাতে খুনিকে সরিয়ে দিয়ে নিজেই সব দোষ মাথা নিয়েছিলেন। ইওর অনার, খুনির দলে সে কেউ নয়। জোর করে তাকে আসামি প্রতিপন্ন করে বিচারের জন্য কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। না না না, আমি বলছি ধর্ম অবতার, আমি বলছি আমি খুন করেছি। আমার শাস্তি দিন, আমার বিচারের রায় দিন। আমি আর অপেক্ষা সাধুবাদ প্রকাশ করে কাউকে যে বাঁচানো যায় না তা আমার আসামি পক্ষের কৌশলে ভালো করে জানা উচিত। বিনা দোষে শাস্তি দেওয়াই বুঝি সরকারি উকিলের পেশা। ইওর অনার, আমি সাক্ষী ব্যোমকেশকে কোর্টে হাজির হতে আবেদন জানাচ্ছি। অনুমতি দেওয়া হলো। সাক্ষী ব্যোমকেশ হাজরা হাজির। ব্যোমকেশ হাজরা।
বলুন, যা বলিব সত্য বলিব, সত্য বলিব, সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। সত্য বই মিথ্যা বলিব না। আপনার নাম ব্যোমকেশ হাজারি, আগে হ্যাঁ, তারিণীবালার বাড়িতে আপনি থাকেন। আগে হ্যাঁ, গৌরী দেবীকে আপনি চেনেন? কেন চিনবো না? ওই তো উনি দাঁড়িয়ে আছেন। আচ্ছা, পুলিশ যেদিন আপনাদের বাড়ি সার্চ করতে গিয়েছিল, ঘরের মধ্যে এমন কোন লোক ছিল যাকে দেখলে গুন্ডা বদমাইশ বলে সন্দেহ হতে পারে? আগে মিথ্যা মিথ্যা বলবার চেষ্টা করবেন না। মিস্টার সেন, আপনার প্রশ্নের দরকার নেই। এক্সকিউজ মি অনার। নাও প্রিসিড মিস্টার চৌধুরী। আচ্ছা বলুন, বলুন কি দেখেছিলেন আপনি? যখন রাত্রে পুলিশ ওখানে আসামি গ্রেপ্তার করার জন্য যায়, তখন বাড়ির ভিতরে পিছন দরজা দিয়ে অবশ্য একটা লোক বেরিয়ে গিয়েছিল। সে চোর কি বদমাইশ আমি অবশ্য অন্ধকারে বুঝতে পারিনি। তাহলে বোঝা যাচ্ছে যে সেই রাত্রে তার ঘরে লোক ছিল। আগে সে ব্যাপারে আপনি না বললেও এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে আসামি কোন রকমই নির্দোষী নন। জয়বতী, আপনি বলতে পারেন লোকটার নাম কি? আমি জানি না, আমি জানি না, আমি কিচ্ছু জানি না। জানেন জানেন কিন্তু ইচ্ছা করে বলবেন না, তাহলে যে আপনাদের পয়সা রোজগারের পথটা বন্ধ হয়ে যাবে। আই অবজেক্ট ইওর অনার। বিচারের জন্য যাকে আইনের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে, তার ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করা মাননীয় কোর্টের আইন বিরুদ্ধ বলে আমি মনে করি। ইওর অনার, আমি এইটুকু বলতে পারি, আজ যে আসামিকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে, চুরি ডাকাতি কাকে বলে সে কিছুই জানে না। গরিব ঘরের মেয়ে, নিজের সন্তানকে বাঁচাবার জন্য পা দিয়েছে পাপ পথে, আর তারই প্রমাণ দিতে ওই কুখ্যাত পল্লীর বাড়িয়ালি তারিণীবালা দাসীকে আমি কোর্টে হাজির হতে আবেদন জানাচ্ছি। আপনি যেতে পারেন। যে আগে অনুমতি দেওয়া হলো। সাক্ষী তারিণীবালা হাজির, তারিণীবালা। বলুন, যা বলিব সত্য বলিব, যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। সত্য বই মিথ্যা বলিব না। গৌরী দেবী আপনার বাড়ির ভাড়াকে হ্যাঁ, কতদিন আছেন? তা হলো বই কি 20-22 বছর হবে। তাহলে তো ওকে আপনি ভালো করেই চেনেন। আচ্ছা, একটা কথার জবাব দিতে পারবেন? কি কথা? আমরা শুনেছি গৌরী দেবী বিবাহিতা এবং সন্তানও নাকি জীবিত। এ কথাটা কি সত্য? বলুন, চুপ করে থাকবেন না, বলুন। সাক্ষীকে জোর করে বলানো হচ্ছে মিলর্ড। ওয়েট ওয়েট, আপনি বলুন কি জানেন? গৌরদেবের পুত্র সন্তান আছে না মিথ্যা? মিথ্যা নয় ধর্মাবতার, সব সত্য। গৌরীর বিবাহ হয়েছিল, ছেলেও আছে। না না না, এসব মিথ্যে, এসব মিথ্যে ধর্মাবতার, সব মিথ্যে। আমার কোনো ছেলে নেই, আমি কারো মা নই। আমি আমি হাত জোর করে অনুরোধ করছি, আমার বিচারের রায় দিন। আমি আর সহ্য করতে পারছি না। ধর্মাবতার, আজ আমি যে কথাগুলো বলবো তার একটু মিথ্যা নয়। অনেকদিন আগের কথা, আমি দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম। দেখলাম গঙ্গার ঘাটে এক মেয়েটা অনাথিনীর মতো বসে আছে, মাথায় ভর্তি সিঁদুর, তার পাশে একটি শিশু। থমকে আমি দাঁড়িয়ে পড়লাম। মেয়েটি আমার দিকে তাকিয়ে বলল, আমার ছেলেটার বড় খিদে, কিছু খেতে দেবে। ধর্মবতার, সেদিন তারাই জল ভরা চোখ দুটোর দিকে তাকিয়ে আমি ভাবলাম এমনি দিন আমারও গেছে, তাই অনেক ভেবে তুলে দিলাম আমি গাড়িতে। তারপর তারপর বলুন। বাড়িতে এসে আমার হাতে ছেলেকে দিয়ে বলল, তুমি রাখবে, আমি বিক্রি করে দেব। কিন্তু মায়ের হাত থেকে সন্তানকে কেড়ে নিলে মাকে থাকতে পারে পারে না। তাই মার সন্তান দুজনকেই আমি থাকতে দিলাম। তারপর ছেলে বড় হতে লাগলো,
সতীত্বের সব কিছু মিলিয়ে দিয়ে তার মা তাকে মানুষ করে তুললেন সত্য, কিন্তু ছেলে আজও জানে না কে তার মা। মমতা ওর সব আছে, ওর কিছুই হারায়নি, হারিয়েছে শুধু ওর মন, যার জন্য আজ সে নিজের ছেলের কাছে নিজেই পরিচয়ই না। তাহলে আপনি বলতে চাইছেন ওর ছেলে আছে, এবং কোথায় আছে তার প্রমাণ আপনি দিতে পারবেন? নিশ্চয় পারবো ধর্মাবতার। আর একটা কথাই আমি বলছি, মা তার বেশ্যাবৃত্তি করলেও ছেলে তার অনেক গুণে গুণী, মা স্বামী হলো ছেলে তার ওই দীপঙ্কর। না, মিথ্যা নয় ধর্মাবতার, আমি বলছি ওই ওর ছেলে। আর যাকে ধরে আনা হয়েছে ওর নাম গৌরী নয়, ওর নাম জয়াবতী। খুন করেনি ধর্মাবতার, খুন করেছি আমি। এই এই যে সে সুরজ প্রসাদ আগরওয়ালাকে খুন করা রক্ত মাখা ছুরি, এবং এই তার গলার সোনার হার। ধর্মাবতার, বিচারে আমার শাস্তি হবে আমি জানি, কিন্তু জয়া তার স্বামীকে ফিরে পাক এটাই আমি চাই। স্বামী বেঁচে আছে? হ্যাঁ ধর্মাবতার, ওর স্বামী বেঁচে আছে এবং এই আদালতে আছে। ওর স্বামীর নাম ডক্টর অনিমেষ চৌধুরী। আপনি গৌরী দেবীর? হ্যাঁ মিলন, গৌরী নয় মিলন, জয়াবতীর স্বামী এই ডক্টর অনিমেষ চৌধুরী। জানেন মিলন, একটা ভুলের জন্যই দুটো জীবন আজ এমনি ভাবে চোখে তাদের হারিয়ে গিয়েছিল। আপনার নাম? শ্রী গোকুল চন্দ্র দে। গৌরী দেবী হরবে জয়াবতীকে সুরজ প্রসাদ আগরওয়ালার খুনের অপরাধে 302 ধারা অনুসারে যে আসামি অভিযুক্ত করা হয়েছিল তা প্রমাণিত না হয় এই কোর্ট তাকে বেকসুর খালাস দিচ্ছে। আর আসামি শ্রী গোকুল দে নিজ মুখে অপরাধ স্বীকার করায় এই কোর্ট তাকে ফাঁসি না দিয়ে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করিল। এটা কি করলি গোকুল? বন্ধুর কর্তব্য করে গেলাম। ওরে অনিমেষ, ছাত্র জীবনে আমাকে হারিয়ে দিলে গোকুল, আজকে তো আমি জিতেছি গোকুল। শুনলি তো, বিচারে আমার 14 বছরই সংশ্রম কারাদণ্ড হয়েছে। তা ওই জেলখানায় যাওয়ার আগে তোদের কাছে আমার ছোট্ট একটা বিনতি রে ভাই। গোকুল, এই মেয়েটা তোকে ভালোবেসে শুধু কলঙ্কই পেয়েছে, জীবনে কখনো সুখী হতে পারেনি। যাওয়ার আগে তোর কাছে ছোট্ট একটা বিনতি, তুই দেখিস জয়া যেন আর কষ্ট না পায়।
ওরে অনিমেষ, এই পৃথিবীতে আমার আপনজন বলতে কেউ নেই রে বাবা। তোরাই তো আমার আপনজন। আমি ওই জেলখানায় চলে যাচ্ছি। জেলখানাতে আমাকে দেখতে যাবার মতো এই পৃথিবীতে আপনজন কেউ নেই। তাই তোদের কাছে আমার শেষ অনুরোধ, তোরা আমাকে ওই জেলখানায় একটু দেখতে যা। আমি প্রতিদিন তোদের অপেক্ষায় ওই পথের দিকে চেয়ে থাকবো। কখন তোরা আমাকে একটু দেখতে যাবি রে? কখন? ওরে অনিমেষ, ছাত্র জীবনে আমাকে হারিয়ে দিলে, বাবা রে, এই বাবা, মাথা নিচু করে দাঁড়িয়ে আছিস কেন রে বাবা? আজ তো তোর আনন্দের দিন। ওরে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে সন্তান তার মাকে নির্দোষ প্রমাণ করে এনেছে, এটাই তো জগতের আদর্শ। ওরে বাবা, আমি জেলেই চলে যাচ্ছি, তবে তোর কাছে একটা অনুরোধ আমি করে যাই, বাবা মাকে কখনো অসম্মান করিস রে বাবা। যা বাবা, যা, বাবা মার কাছে যা। জয়া, রাধে, কষ্টে অভিমানে অনেকদিন অনেক অপমানজনক কথা আমি বলেছি। এই জীবনে মানুষকে ভালোবেসে শুধু ঘৃণা, অপমান আর লাঞ্ছনা ছাড়া আর কিচ্ছু পায়নি, কিচ্ছু পায়নি। ওরে আমার বড় মাগো, আরে বকুল, চলি, তোরা ভালো থাকিস, তোরা সুখে থাকিস, ওই সন্তানকে নিয়ে একই সঙ্গে থাকিস। আরে হতভাগী মেয়েটাকে আর কষ্ট দিস না, আর কষ্ট দিচ্ছি না। আমার সকল দুঃখের প্রদীপ জেলে করব, জেলে করব নিবেদন। আমার ব্যথা পূজা হয়নি আমার জেনে দিবা
মনে করব আমার ব্যথা বোঝা হয়নি সুখে থাকি ভালো থাকি জয়া, কেন কেন তুমি আবার এলে? কি চাও তুমি আমার কাছে? চাই শুধু তোমাকে। না, না, আমি আর কারো কাছে যেতে পারি না। আমি আর কারো কাছে যেতে পারি না। জয়া, জয়া, না মরবেন না, মরতে দিন ওকে। দীপঙ্কর, আমি আমি তোমার বাবা। বাবা কে? আমার সামনে বাবা কে? বাবা কার বাবা? জন্মবধি তাকে কখন দেখিনি, তাকে বাবা বলে আমি স্বীকার করি না। কেন কেন তুমি আমার কাছে গোপন করেছি? কি অপরাধ আমি করেছিলাম? কি অপরাধ আমি করেছিলাম? না, না রে দীপঙ্কর, না। অপরাধ অপরাধ তোর নয় দীপঙ্কর, অপরাধ যা সব আমার। তাই আজ আজ আমি বাবা হই তোর হাত। হাত ছাড়ুন। যারা মানুষের সঙ্গে প্রবঞ্চনা করে তাদের সঙ্গে কথা বলতে আমি ঘৃণা বোধ করি। বড় হয়েছ তাই না? তাই বলে এইভাবে বাবাকে তুই অপমান করবি? ওরে বেঈমান, ওরে দেব খারাপ। কে কে তোকে ভালো ভালো খাবার জুগিয়েছে? কে তোকে ভালো ভালো পোশাক পরতে শিখিয়েছে? আজ অনেক বড় হয়েছ তাই না? তাই এমনি ভাবে আমার সামনে তুই বাবাকে অপমান করবি? বেরিয়ে যা, বেরিয়ে যা আমার সামনে থেকে। আমি জানবো, আজ থেকে আমি জানবো আমার কোনো ছেলে নেই। আমার কোনো ছেলে আমি যদি বলি আমার ছেলে আছে, কলি, সব শুনেছি, সব দেখেছি, এখন আর লুকাবার কিছু নেই। এই যদি তোমার মনে ছিল আমাকে বলনি কেন? আমি আমি হাসি মুখে তোমাকে বিদায় দিতাম। কলিকা, হয় নেই। আর আমি তোমার পাশে থাকবো না। আজ থেকে তুমি থাকো তোমার স্ত্রীকে নিয়ে, আর আমি চললাম আমার সন্তানের হাত। না, না, এ হতে পারে না, এ হতে পারে না। অনিমেষ, তুমি তুমি ফিরে যাও। অনিমেষ, তুমি ফিরে যাও। আমার সমস্যা তুমি ত্যাগ করো। আমায় দিয়ে তুমি দিদি, দিদি, আমি আমি তোমার ছোট বোন দিদি। দীপু, দীপু রে, কাছে আয় বাবা, কাছে আয়। ওরে, আমি তোকে ছেড়ে চলে গেলেও তোর আরেকটা মা আছে বাবা। সেই মায়ের জয় তুই আরো অনেক বড় হবি দিদি, অনেক সুন্দর হবি। দিদি, আমার দেবুকে তুমি দেখো, বড় মায়ের অভাব তুমি পুরো
একটা ছেলে তোর মুখে মা ডাক শোনার জন্য এখনো যে হতভাগিনী বেঁচে আছে, একটিবার শুধু একটিবার মা বলে ডাক না বাবা, একটিবার কাছে আয় না বাবা, একটিবার শুধু মা বলে ডাক। দীপু আয় একটিবার মা বলে ডাক না বাবা। দীপু আয় না বাবা, একটিবার শুধু মা বলে ডাক না দীপু। আমার সোনার ছেলে, আমার সোনার ছেলে, আমার লক্ষ্মী ছেলে, আর গৌরবের সন্তান। জয়া, কেমন করছো কেন তুমি? অনিমেষ, দীপু, আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? জয়া, আমার চোখ দুটো অন্ধকার হয়ে আসছে কেন? জয়া, তুমি কোথায়? জয়া, দীপু, আর সোনার ছেলে কোথায়? জয়া, অনিমেষ, জয়া, জয়া। তুমি কি করলে জয়া? তুমি কি করলে? আমাকে ছেড়ে তুমি চিরদিন চলে। চমৎকার চমৎকার বিধাতা, অপূর্ব তোমার বিচার। বলো বলো ৩৩ কোটি দেবতা কি অপরাধে ক্ষণিক সুখের পরশ দিয়ে আবার সব কিছু কেড়ে নিয়ে আমাকে বেকারি সাজিয়ে দিতে? বলো বলো। চুপ চুপ কর, চুপ কর দিব, কথা বলিস না, দেখছিস না আমার গোলাপ কেমনি ভাবে অকালে চলে গেছে? ওকে ঘুমোতে দে, ওকে নিশ্চিত ঘুমোতে দে, অনেকদিন ঘুমোতে পারিনি। তুমি ঘুমাও, তুমি ঘুমাও প্রিয়া, তুমি ঘুমাও, আমি সজাগ দৃষ্টিতে চেয়ে থাকবো প্রহরীর মতো তোমার পাশে। জানো, আজ থেকে তোমার জীবন কাব্য আমি লিখতে শুরু করব, যে জীবনে থাকবে শুধু তুমি, আমি আর গোকুলের জীবন কাহিনী। সেই জীবন কাহিনীর নাম কি দেব? বলো না, বলো না গো, সেই কাহিনীর নাম কি? ও, তুমি বলবে না, আমাকে বলতে বলছো? হ্যাঁ, তাহলে বলছি শোনো, সেই কাহিনীর কি নাম দেব? যে ছেলেকে ছোটবেলা থেকে বেশ্যাবৃত্তি করে মানুষ করেছো, সেই ছেলে আজ বড় হয়ে ব্যারিস্টার হয়ে গেছে, তাই আজ সেই কাহিনীর নাম দেব বেশ্যার ছেলে ব্যারিস্টার।